সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার এক নতুন ক্লাসে স্বাগতম। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণী, বিষয় হচ্ছে আইসিটি এবং অধ্যায় 2। আমরা বিগত ক্লাসে ইনপুট ডিভাইস সম্পর্কে পড়েছি। আমি বলেছিলাম যে অধ্যায় 2 হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির মধ্যে 4টা অংশ আছে: ইনপুট, আউটপুট, মেমোরি এবং সিপিইউ। তো সেই ধারাবাহিকতায় আজকে মেমোরি ডিভাইস নিয়ে কথা বলবো। মেমোরি ডিভাইস যদি আজকে শেষ না হয় তাহলে আমাদেরকে পরবর্তীতে আরেকটা ক্লাস করতে হবে। তো ক্লাসগুলো শর্ট করি এই কারণে যে আমাদের ফেসবুকে বা ইউটিউবে এই ভিডিওগুলো দেওয়া সহজ হয়। যাই হোক, এখন আমি মেমোরি ডিভাইস নিয়ে কথা বলবো। তো কম্পিউটারের মেমোরি হচ্ছে কম্পিউটার সংরক্ষণের ক্ষমতা বা কম্পিউটারের সংরক্ষণের একটা পাওয়ার আছে, সেই সংরক্ষণ পাওয়ারটাই হচ্ছে মেমোরি। তো মেমোরি সাধারণত এই যেমন প্রতিটা জিনিস পরিমাপের জন্য আমাদের একটা একক প্রয়োজন হয়, যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য ফুট, মাইল, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, এগুলো ওইরকম ওজন পরিমাপ হচ্ছে কেজি, গ্রাম, তারপরে সের, মন, এগুলো। তারপরে মনে করো যে এরকম বিভিন্ন জিনিস মাপার জন্য, পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন একক বা ইউনিট ব্যবহার করি। তো আমাদের মেমোরি ক্ষেত্রেও মেমোরি কী পরিমাণে আছে সেটা জানার জন্য আমাদের একটা একক আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে এইগুলো। তো 1 বিট মানে হচ্ছে কম্পিউটার সাধারণত 0-1 পদ্ধতিতে কাজ করে, 0 এবং 1। এটাকে বলে বাইনারি পদ্ধতি। উপর ক্লাসে তোমরা ভালো বুঝতে পারবে। তো 0-1 ছাড়া তো কম্পিউটারে কিছু নাই, যে কোনো কিছু হয় 0-1ই সে সেভ করে। তো 0-1 যদি হয় তাহলে কয়টা? এটা হচ্ছে 1 বিট। এখানে কত আছে? 1 বিট মানে 0-1 যে কোনো একটা, মানে এটা এখানে কত আছে? 2 বিট আছে। এই যে 2 বিট মানে 0-1, এগুলো হচ্ছে প্রতিটা বিট। তো এই 2 বিট, এটা 2 বিট মানে 0-1, দুইটা জিনিস, কিন্তু দুইটাই 0 এবং 1, 0 একটা বিট, 1 একটা বিট। তো এইভাবে যেহেতু কম্পিউটারে কোনো কিছু সংরক্ষিত হয়, তো বিট 0-1 অনেক ছোটো হয়ে যায়। এই কারণে এটাকে একটু বড় করা হয়েছে, যে 8 বিটে 1 বাইট। তো এটা সবচেয়ে ক্ষুদ্র, কিন্তু এটাকে ওভারটেক করে আমরা 1 বাইটকে সবচেয়ে ক্ষুদ্র একক হিসেবে চিহ্নিত করেছি। 8 বিট মানে 8 বিটে হয় 1 বাইট। আসলে এটার বাইটটা আসছে 8 থেকে, মানে 8 বিটে 1 বাইট। এই 1 বাইটই আমরা, এই বাইটকে আমরা এখন ক্ষুদ্রতম একক হিসেবে চিনব। আসলে 1 বাইট মানে হচ্ছে 8টা বিট, মানে 0-1 এরকম 8টা আছে, 0-1-1, 0-0-1 এরকম 8টা বিট মিলে হয় হচ্ছে 1 বাইট। তো 1 বাইট হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একক কম্পিউটারে। তো এইরকম 1 বাইট যে পরিমাণ ডাটা নিতে পারে, মানে এখানে 0-1 8টা থাকবে, মানে 1 বাইট। এরপর হচ্ছে এরকম 1024 বাইটে 1 কিলোবাইট। তো 1024 বাইটে 1 কিলোবাইট মানে কি? যে 1024 যেহেতু 1000-এর কাছাকাছি, তো এখন প্রশ্ন আসতে পারে যেখানে 1000 বাইট হলো না কেন? এর কারণ হলো, যেহেতু 2 বিট নিয়ে কাজ করে, 0-1 নিয়ে কাজ করে, সেহেতু এটা 2-এর গুণিতক হতে হবে, 2 টু দি পাওয়ার যে কোনো কিছু হতে হবে। যেমন আমরা দেখি মেমোরি কি, মানে তোমার ওই ওই কী যেন বলে, র্যাম বা রম, এগুলো মাপি কীভাবে? প্রথম হচ্ছে 32 এমবি, তারপরে 64 এমবি, 128 এমবি, 128 জিবি। কেন বলি? কারণ আমরা কিন্তু মাঝামাঝি কিছু বলি না, 100 জিবি বলি না। কারণ হলো কি, যে 100 জিবি কোনো একক না। তো এরকম 2 টু দি পাওয়ার যে কোনো কিছু হবে, তাহলে 2 টু দি পাওয়ার 10 হয় হচ্ছে 1024। এর পরবর্তী 2 টু দি পাওয়ার 11 হলেই সেটা হয়ে যাচ্ছে 2048, বেশি হয়ে যাচ্ছে। আর নিচে আসলে সেটা হচ্ছে 512। তো দুইটার মাঝামাঝি কোনটা আছে? 2 টু দি পাওয়ার 10, এটা মানে হচ্ছে 1024। 1024 যেহেতু কিলোর কাছাকাছি, 1000 কাছাকাছি, এই জন্য এটা বলা হচ্ছে 1 কিলো বাইট। তারপর হচ্ছে এটাকে 1 কেবি বলা হয়।
তারপরে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, ওই একই অবস্থা। 1024 মেগাবাইটে 1 জিবি, 1024 জিবিতে 1 টিবি। এছাড়াও টেরাবাইট, এটাকে মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। এছাড়াও আরও এখন বর্তমানে আসছে, তো সেগুলো আলোচনা আমরা বইয়ে নাই, আমরা করবো না। তো 1 টিবি হচ্ছে 1024। তার মানে আমরা যদি বলি যে একটা গান, মানে একটা গান আছে 2 MB, বা আমরা মেমোরি কিনছি, ডাটা কিনেছি হচ্ছে 2 MB। 2 MB ডাটা কেনা মানে হচ্ছে প্রথমে এটা কিলোবাইট, 2 গুণন 1024, এটা হলো কেবি। তারপরে 2 গুণন 1024 গুণন 1024, এটা হবে বি, মানে বাইট। তার সাথে আবার 8 গুণ করলে হলো এত বিট, মানে এতগুলো বিট এখানে আছে। এই গান বা এই ডাটা কিনছি যে, এটা ডাটাটা হচ্ছে আসলে কত, এতগুলো বিট আছে এখানে, জুড়ে হন এতগুলা আছে। এইভাবে কম্পিউটারে ডাটা কি সেভ হয়। তো যাই হোক, আমরা এটা এরপর মেমোরি, এবার হচ্ছে মেমোরি 2 প্রকার, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো যেহেতু র্যাম আর রম এখানে বলা হয়েছে, আসলে মেমোরি হচ্ছে মেইনলি 2 প্রকার, একটা হচ্ছে প্রধান মেমোরি, একটা হচ্ছে সহায়ক মেমোরি। তো প্রধান মেমোরির মধ্যে আছে হচ্ছে র্যাম এবং রম। তো আমরা পড়ব আজকে প্রধান মেমোরি। এটা হচ্ছে প্রধান মেমোরি। তো প্রধান মেমোরি হচ্ছে র্যাম এবং রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাতে ডাটা সবসময় আসা যাওয়া করছে। যেমন কম্পিউটারের সিপিইউতে কোনো একটা ডাটা প্রসেস করার আগে প্রথমে র্যামে প্রবেশ করে, র্যামে প্রবেশ করার পরে র্যাম থেকে সিপিইউ অংশে যায়, আবার সিপিইউতে ডাটা প্রসেস হওয়ার পরে আবার র্যামে আসে, র্যাম থেকে আউটপুটে বের হয়। তো র্যাম হচ্ছে এজন্য সবসময় বিজি থাকে। যতক্ষণ আমরা কাজ করব কম্পিউটারে ততক্ষণ পর্যন্ত র্যাম বিজি থাকবে, এবং র্যাম যত কাজ করতে থাকবে একের পর এক, একবার ডাটা নিবে, একবার বের করবে, একবার ডাটা নিবে, একবার বের করবে। এটা আমাদের নিয়ন্ত্রণে না, এটা হচ্ছে সিপিইউ নিয়ন্ত্রণে। সিপিইউ কখন র্যামের ভিতরে ডাটা আনবে, কখন নিবে, সেটা সে জানে। তো এই র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটা সম্পূর্ণ ভরে থাকে। কম্পিউটার যখন কাজ করে তখন এর ভিতরে ডাটা থাকে, কম্পিউটার অফ করে দিলে ডাটা এখান থেকে সব মুছে যায়, যখন এই ডাটা এর ভিতরে থাকে না। যখনই কম্পিউটার অন করা হয় তখনই র্যামের ভিতরে সব ডাটা আসতে থাকে। আমরা যদি একটা সফটওয়্যার ইনস্টল করি, সফটওয়্যার যদি চালু করি, সেই সফটওয়্যার সব প্রধান বিষয়গুলো মেমোরিতে চলে আসে, এবং আসার পরে এখান থেকে ধীরে ধীরে সিপিইউতে বিভিন্ন ডাটা প্রসেস হওয়ার জন্য যায়। এরপর আছে রম। রম হচ্ছে রিড অনলি মেমোরি। এই মেমোরিটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ মেমোরি। এটা রিড অনলি বলা হচ্ছে, মানে এই মেমোরিতে যে তথ্যগুলো থাকে সেগুলো শুধু আমরা রিড করতে পারি, এগুলো কখনোই আমরা এখান থেকে কোনো ডাটা মুছতেও পারি না, এখানে কোনো ডাটা নতুন করে এন্ট্রিও দিতে পারি না। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। ছোট্ট একটা মেমোরি থাকে। এই মেমোরিটা সাধারণত কীরকম, সে একটা কম্পিউটার প্রথমে চালু করার জন্য মাদারবোর্ডে এটা ফিক্সড করে লাগানো থাকে। এটা কম্পিউটার যে কোম্পানি আছে তারাই এখানে কিছু সফটওয়্যার দিয়ে ভর্তি করে দেয়। তো এটা আমরা হাত দিতে পারি না, এটা থাকাও করা সম্ভব না, এখানে নতুন কোনো তথ্য দেওয়া সম্ভব না। তো আমরা জানি যে র্যাম আমরা পরিবর্তন করতে পারি। র্যাম একটা চিপ, এই চিপটাকে যে কোনো সময় টানতে খুলে পরিবর্তন করতে পারি, বা এটা খুলে মানে আবার বদলাতে পারি। এছাড়াও
র্যাম এক্সট্রা লাগানোও যায়, 2-3টা র্যাম লাগালে আমরা র্যামের কম্পিউটার স্পিড বেশি পাই। তো র্যাম বাড়লে কেন কম্পিউটার স্পিড বাড়ে? কারণ হচ্ছে র্যাম যেহেতু প্রধান মেমোরি এবং এই মেমোরিতে সব ধরনের তথ্য এসে জমা হয়, এই কারণে র্যাম যদি বেশি হয় তাহলে কম্পিউটার পারফরমেন্স বেশি পাওয়া যাবে এবং আমরা বেশি বড় বড় সফটওয়্যার ব্যবহার করতে পারবো। আর র্যাম যদি ছোট হয় আর সিপিইউ যদি অনেক পাওয়ারফুল হয়, হার্ড ডিস্ক যদি অনেক বেশি হয়, আসলে কিন্তু পারফরমেন্স সেরকম পাওয়া যাবে না। কারণ হচ্ছে র্যামে সব কিছু এসে জমা হয়। তো র্যাম যদি সঠিকভাবে সিপিইউকে ডাটা সাপ্লাই না দিতে পারে তাহলে কিন্তু এই র্যাম এর কারণে কম্পিউটার স্পিড কমে যাবে। এক্ষেত্রে এতে কী হবে, সিপিইউ অধিকাংশ সময়ই সে মানে স্লিপিং মোডে থাকবে, মানে কাজ পাবে না। র্যাম সাপ্লাই দিতে না পারলে কেমন করে হবে? সাপ্লাই যদি না দিতে পারে ডাটা, তাহলে কি কম্পিউটারও কী করবে, সিপিইউ চুপচাপ হয়ে থাকবে, আবার ওয়েট করবে কখন আসবে। তো এই জন্য কী হবে, স্পিডটা আসলে কমে যাবে। এই জন্য র্যামের উপর ভিত্তি করে কম্পিউটারের স্পিড বা কম্পিউটারের পারফরমেন্সটা বৃদ্ধি পায়। তো আমরা এই জন্য আশা করব সবসময় হার্ড ডিস্ক যাই কিনি, র্যামটা অবশ্যই যেন ভালো কোম্পানির হয় এবং ভালো পাওয়ারফুল হয়। কীরকম 1 TB, 1 GB, 1 MB এরকম ছিল। আমরা এখন বর্তমানে 4 GB, 8 GB কেউ ব্যবহার করি, কেউ 16 GB র্যাম এখন বাজারে আসে না বোধহয়। তো 8 GB পর্যন্ত আছে। তো 8 GB র্যামও আমরা ব্যবহার করি। তার মানে এই পরিমাণ ডাটা এখানে রাখা যাবে বা সব বড় বড় সফটওয়্যার আমরা এখানে কাজ করতে পারবো। আর এই হচ্ছে আমাদের প্রধান মেমোরি অংশ। এরপর আছে হচ্ছে সহায়ক মেমোরি। সহায়ক মেমোরিতে কী আছে, আমরা একটু ওয়েট করি, এই বোর্ডটা মুছে আবার। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মেমোরি বা দুইটা দেখেছিলাম, একটা প্রধান মেমোরি, একটা সহায়ক মেমোরি। সেইটার মধ্যে ছিল র্যাম এবং রম নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং দেখেছি যে র্যাম কীভাবে কাজ করে, রম কীভাবে কাজ করে। তো আরেকটা অংশ আমরা বলবো যে মেমোরি একটা অংশ আছে সহায়ক মেমোরি, যে মেমোরিটা হচ্ছে সহায়তা করে, প্রধান মেমোরির মতো এত গুরুত্বপূর্ণ না, কিন্তু এই মেমোরিগুলো ব্যবহার না করলে আমরা কম্পিউটার সঠিকভাবে চালাতে পারবো না। তো সহায়ক মেমোরির মধ্যে আছে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, ডিভিডি, পেন ড্রাইভ এবং মেমোরি কার্ড। তো হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সহায়ক মেমোরি, যদিও এটা একটা প্রধান মেমোরি হিসেবে কাজ করে। কারণ হলো যে হার্ড ডিস্ক ড্রাইভে আমাদের যে প্রধান যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটা এখানে সেভ করা থাকে, যার কারণে কম্পিউটার চালু করতে গেলে প্রথম অপারেটিং সিস্টেম চাবে, অপারেটিং সিস্টেম না পেলে কম্পিউটার কাজ করবে না। তার মানে হার্ড ডিস্ক ড্রাইভ কিন্তু রমের মতোই ভূমিকা পালন করে, যদিও টেকনিক্যালভাবে হার্ড ডিস্ক ড্রাইভকে সহায়ক মেমোরি হিসেবে বিবেচনা করা হয়। তো হার্ড ডিস্ক বলার কারণ হলো এটা খুব শক্ত একটা অ্যালুমিনিয়াম বক্সের মধ্যে একটা প্লেট থাকে, সিডি রমের মতো। সিডি তো সবাই দেখেছো তোমরা, সিডির মতো প্লেট থাকে, স্টিলের প্লেট। সেই প্লেটের উপরে ডাটা থাকে এবং সেখান থেকে লেজারের মাধ্যমে মানে এটা করা হয়, সেখান থেকে রিড করা হয়। এটা গেল হার্ড ডিস্ক। সাধারণত এখন বর্তমান বাজারে দুই রকম একটা হার্ড ডিস্ক আছে। আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে শক্ত যে অ্যালুমিনিয়াম প্লেটের ভিতরে এবং গোল চাকতি আছে ভিতরে, এটা থেকে ডাটা তথ্য নিয়ে কম্পিউটার কাজ করে। তো বর্তমানে আর একটা হার্ড ডিস্ক এসেছে, সেটা হচ্ছে এসএসডি বলা হচ্ছে। এটা হচ্ছে তোমার এই মেমোরি কার্ডের মতো একটা সেমিকন্ডাক্টর মেমোরি টাইপের, যেটাতে কোনো প্লেট নাই বা মুভিং কোনো ডিস্ক নাই, যার কারণে এই এসএসডি হার্ড ডিস্ক চালাইতে মানে বিদ্যুৎ খরচ কম হয়। এই হার্ড ডিস্কটা চালাতে বিদ্যুৎ খরচ বেশি হয়, কারণ হচ্ছে এর ভিতরে মোটর থাকে, এই মোটরটা ওইটাকে চাকতিতে ঘোরানোর জন্য সাহায্য করে থাকে। তো এর স্পিড কম, ধারণ ক্ষমতা বেশি, ডাটা স্পিড কম। আর এসএসডি ধারণ ক্ষমতা মোটামুটি কম, কিন্তু এর ডাটা আদান প্রদানের ক্ষমতা অনেক বেশি, স্পিডটা বেশি, যার কারণে এসএসডিটা বর্তমানে কম্পিউটারগুলোতে হার্ড ডিস্কের পাশাপাশি একটা এসএসডি ড্রাইভও রাখা হচ্ছে, যেটাতে অপারেটিং সিস্টেম রাখা হয়, যাতে কম্পিউটারের পারফরমেন্সটা অনেক বৃদ্ধি পায়। এরপর আছে সিডি ডিভিডি। সিডিতে আমরা জানি কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক এটা বলা হয়। তো সিডি খুবই জনপ্রিয় একটা মানে মেমোরি ডিভাইস, আমরা চিনি এটা। এর মধ্যে গান, ভিডিও রাখা যায় এবং অন্যান্য তথ্য রাখা যায়, রেখে এটা আমরা এক স্থান থেকে স্থানে আদান প্রদান করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি। তো
ডিভিডি আরও পাওয়ারফুল, এটা যত সম্ভব 720 মেগাবাইটের মতো, এটা 4.7 জিবি ডিভিডি, আরও পাওয়ারফুল ডিভিডি বর্তমানে আসছে বাজারে। তো এগুলা বেশ অনেক ডাটা নিয়েই কি এক স্থান থেকে এক স্থানে সরবরাহ করা যায়। তো এগুলো এক ধরনের প্লাস্টিকের প্লেটের উপরে, ডিস্কের উপরে প্রলেপ দেওয়া থাকে, ম্যাগনেটিক প্রলেপ দেওয়া থাকে, সেইটা দিয়েই কম্পিউটার এখান থেকে রিড রাইট করে থাকে। তারপর হচ্ছে পেন ড্রাইভ, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি, কারণ এই পেন ড্রাইভের ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি এবং সেটা এক পকেটে করে নিয়ে এক স্থান থেকে স্থানে গমন করতে পারি। তো পেন ড্রাইভ বিভিন্ন পাওয়া যায়, যেমন 16 জিবি, 32 জিবি। বলেছিলাম গত একটু আগে যে মেমোরি সাধারণত 2 টু দি পাওয়ার 4 হয়, যেমন 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এবং 1024 এইভাবে বৃদ্ধি পায়। তো কখনোই তুমি 50 জিবি কোনো মেমোরি কার্ড বা 50 জিবি কোনো পেন ড্রাইভ পাবে না, কারণ হলো যে ওটা ওইভাবে বৃদ্ধি পায়, 2-এর গুণোত্তর হারে বৃদ্ধি পায়, 2 দিয়ে গুণ করে করে বৃদ্ধি পায়। তো পেন ড্রাইভটা খুব জনপ্রিয় একটা ডিভাইস, মেমোরি ডিভাইস, যেটা আমরা খুব সহজেই কম্পিউটারে যে কোনো ডাটা ইনপুট দিতে পারি এবং সেখান থেকে ডাটা নিয়ে আসতে পারি, এবং এটা খুবই মানে ইউজারদের জন্য সুবিধাজনক। তারপরে মেমোরি কার্ড হচ্ছে একটা বিশেষ ধরনের চিপ, ছোট্ট। এটা এক্সটার্নাল যে ডিভাইসগুলো, যেমন আউটপুট ইনপুট ডিভাইস, যেমন ডিজিটাল ক্যামেরা, তারপর তোমার বড় ভিডিও ক্যামেরা, এইসব ক্যামেরাতে আমরা বা মোবাইলে, তো এই এক্সট্রা কার্ড হিসেবে, এক্সট্রা মেমোরি হিসেবে ব্যবহার করা হয় মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটা খুব ক্ষুদ্র এবং এটা বিভিন্ন এই পেন ড্রাইভের মতো বিভিন্ন ক্ষমতা সম্পন্ন। তো এই মেমোরি কার্ডগুলো আমরা খুব সহজেই মানে যে কোনো ডিভাইসে লাগাতে পারি এবং খুলতে পারি, এবং এই কার্ডের ভিতরে যে কোনো তথ্য রাখতে পারি এবং সেই তথ্য আবার কম্পিউটারে প্রবেশ করতে পারি, সেই কম্পিউটার থেকে আবার তথ্য এখানে আনতে পারি, সেই মেমোরি কার্ড আবার অন্য কোনো ডিভাইসে লাগিয়ে সেটা ব্যবহার করতে পারি। তো মেমোরি কার্ড বিভিন্ন ধরনের আছে, এসডি মেমোরি কার্ড আছে, মাইক্রো এসডি আছে। আমরা মোবাইলে সাধারণত মাইক্রো এসডি ব্যবহার করি, খুব ছোট্ট। তো এসডি হচ্ছে এসডি কার্ড ব্যবহার করি ডিজিটাল ক্যামেরাতে, এটা বেশ বড়, একটু ওর বড় সাইজের। তারপর বিভিন্ন রকম মেমোরি কার্ড বর্তমানে বাজারে আছে। তো মেমোরি কার্ড দিয়ে সাধারণত ডাটা সরবরাহ করা হয় এবং এটা ফিক্সডভাবে লাগানো থাকে, আমরা পরিবর্তনও করতে পারি এটা র্যামের মতো। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো মেমোরি সম্পর্কে এটুকুই আলোচনা আমাদের বইয়ে আছে। তো যাই হোক, আজকে আপাতত এখানেই শেষ করছি, ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য সবাই দোয়া করবে এবং সকল শিক্ষকদের জন্য দোয়া করবে। আমরা তোমাদের জন্য দোয়া করছি, আমরা যেন অতি দ্রুতই সারা পৃথিবী থেকে এই মহামারীটা দূর হয়ে যায় সে আশাই করছি। আর সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।